শুভ সন্ধ্যা সবাইকে। আজ 20 ডিসেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, শিলচরে আজ কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ, উত্তপ্ত পরিস্থিতি, আটক একাধিক। মনরেগা মজুরির জন্য আধারকে বাধ্যতামূলক না করতে সুপারিশ সংসদীয় কমিটির। প্রধানমন্ত্রী ফসল বীমায় নাম পঞ্জীয়নের আহ্বান। পাওয়ার ব্লকের জন্য শিলচর কলকাতা ট্রেনের সময় পরিবর্তন। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর পৌর নিগমের 3, 4 ও 5 নম্বর ওয়ার্ড এসসি সংরক্ষিত। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি স্থানীয়দের। কংগ্রেস সরকার চা বাগানের নিরক্ষরতা দূরীকরণে কোনো কাজ করেনি বললেন বিধায়ক মিহির কান্তি। কুম্বা 6 নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন। পঞ্চায়েত ভোটে অনিশ্চয়তা, 9 জানুয়ারি অবধি বিজ্ঞপ্তি নয়। সীমানা পুনর্নির্ধারণে অনিয়মের বিরুদ্ধে মামলা হাইকোর্টে। শপথনামা দাখিলে সময় চাইল সরকার। কন্যা সন্তান জন্মের পর 111টি গাছ পোতার নজির রাজস্থানের পিপলান্ত্রি গ্রামে, প্রশংসা সুপ্রিম কোর্টের। আরো কোটি ভাষাকে সরকারি মর্যাদা দিতে পদক্ষেপ কেন্দ্রের। সোমবার থেকে উত্তর করিমগঞ্জে খেল মহারণ প্রতিযোগিতা। এবং সর্বশেষ খবরটি হলো, অপরাধে লাগাম টানতে 2000 সিসিটিভি ক্যামেরা গুয়াহাটি মহানগরে। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচরে কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ, উত্তপ্ত পরিস্থিতি। গুয়াহাটির পর শিলচরে প্রতিবাদী মিছিল আটকানোর সময় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ঠেলা ধাক্কায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। গুয়াহাটিতে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস কাণ্ডের প্রতিবাদ ও কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার ন্যায় তদন্তের দাবিতে আজ শিলচরে মিছিল বের করে জেলা কংগ্রেস। জেলা সভাপতির নেতৃত্বে কয়েকশো কংগ্রেস কর্মীর মিছিল বের হলে পুলিশ আটকে দেয়, তাদের আটক করে পুলিশ। আজ সর্বধর্ম সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শেষে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের হওয়ার সময় কার্যালয়ের সামনে কাচার পুলিশ আটকে দেয় মিছিলটি। এতে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে। এরপর পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। জেলা সভাপতি অভিজিৎ পাল গুয়াহাটি ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান এবং কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার সঠিক তদন্তের দাবি জানান তিনি। গণতান্ত্রিকভাবে আন্দোলন করার সময় মুখ্যমন্ত্রী পুলিশ পেছনে লাগিয়ে তাদের হেনস্থা করায় ধিক্কার জানান। মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তাদের আন্দোলন আটকাতে পারবেন না, আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন জেলা সভাপতি। প্রতিবাদী মিছিলে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ কয়েকশো কংগ্রেস কর্মী সহ সেবা দল, ইয়ত কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই কর্মীরা অংশগ্রহণ করেন। পরবর্তী খবরটি হলো, গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের অর্থাৎ মনরেগার অধীনে মজুরির টাকা দেওয়ার জন্য আধারকে বাধ্যতামূলক না করতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির মতে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা এখনই উচিত হবে না। 2004 সাল থেকে মনরেগার অধীনে দেওয়া মজুরির হার পর্যালোচনা করে এই মতামত জানিয়েছে কমিটি। লোকসভায় গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ সংক্রান্ত স্থায়ী কমিটির একটি রিপোর্ট পেশ করা হয়। কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে, মনরেগা মজুরির টাকা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা থাকা উচিত, যাতে প্রকল্পের মূল লক্ষ্য ব্যর্থ না হয়ে যায়। একই সঙ্গে সংসদীয় কমিটি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বাড়ানোর সুপারিশ করেছে। কমিটি জানিয়েছে, 2008 সাল থেকে মনরেগার অধীনে দেওয়া মজুরির হার পর্যালোচনা করে দেখা গিয়েছে যে শ্রমিকদের মজুরি মুদ্রাস্ফীতির নিরিখে অপর্যাপ্ত। এর ফলে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মেলানো যাচ্ছে না। সংসদীয় কমিটির বক্তব্য, মজুরি সংক্রান্ত কারিগরি সমস্যার এখনো সমাধান হয়নি, ফলে এখনো মনরেগার স্কিমের বাইরে রয়েছেন লক্ষ লক্ষ শ্রমিক। তাই এখনই আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম কার্যকর না করে বিকল্প ব্যবস্থায় মজুরি দেওয়া উচিত বলে সুপারিশ জানিয়েছে কমিটি। অপরদিকে প্রধানমন্ত্রী ফসল বীমায় নাম পঞ্জীয়নের আহ্বান। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে শ্রীভূমি জেলার সব পিএম কিষাণ হিতাধিকারীদের আগামী 28 ডিসেম্বরের মধ্যে আলু চাষের হিতাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জেলার পিএম কিষাণ হিতাধিকারীদের আগামী 28 ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার, কৃষি সখী, জীবিকা সখী, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় অথবা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করে আলু চাষের হিতাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে আহ্বান জানানো হয়েছে। এতে নাম পঞ্জীয়ন না করলে হিতাধিকারীরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে পাওয়ার ব্লকের জন্য শিলচর কলকাতা ট্রেনের সময় পরিবর্তন। লামডিং ডিভিশনের অধীনে থাকা যমুনামুখ স্টেশনের রোড ওভারব্রিজের উপর এলসি গেট নং ST 38 নির্মাণের জন্য 4 ঘন্টার ট্রাফিক কাম পাওয়ার ব্লক নিচ্ছে NF-রেল। ফলে বিভিন্ন রুটে চলাচল করা যাত্রী ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। 16 দিনের এই ব্লক হবে প্রতিদিন দুপুর 12:50 থেকে বিকাল 4:50 পর্যন্ত। আজ শুক্রবার থেকে এই পাওয়ার ব্লক শুরু হয়েছে। এছাড়াও ট্রাফিক কাম পাওয়ার ব্লক হবে 21, 23, 24, 26, 28, 29 এবং 31 ডিসেম্বর এবং 2, 3, 7, 8, 10, 11, 13 এবং 14 জানুয়ারি। আগামী 26 ডিসেম্বর ও 2 জানুয়ারি 05639 শিলচর কলকাতা এক্সপ্রেস ভোর 5টার পরিবর্তে সকাল 8:20 শিলচর থেকে ছাড়বে। এছাড়া 3 ও 10 জানুয়ারি 15627 গুয়াহাটি আগরতলা এক্সপ্রেস বেলা 1:15 পরিবর্তে 2:45 গুয়াহাটি থেকে ছাড়বে। পরবর্তী খবরটি হলো পুর নিগমের 3, 4 ও 5 নম্বর ওয়ার্ড SC সংরক্ষিত। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি স্থানীয়দের। শিলচর পুর নিগমের রংপুর এলাকার 3টি ওয়ার্ডই SC সংরক্ষিত করা হয়েছে। 2011 সালের লোক গণনার ভিত্তিতে হয়েছে এমন সংরক্ষণ। এ নিয়ে আগেই আপত্তি তুলেছেন স্থানীয় অনেকেই। এবার তারা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় বিশ্বজিৎ রায়। তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে তারা আপত্তির কথা জানিয়েছেন, কিন্তু এখন অবধি কোনো সুরাহা না হওয়ায় আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া বিকল্প দেখছেন না। স্থানীয় বিশ্বজিৎ রায়, অভিষেক গোস্বামী, সুরজ ঘোষ, বিপ্রজিৎ নাথদের বক্তব্য, 2011 সালের লোকগণনায় রংপুর এলাকার 3, 4 এবং 5 নম্বর ওয়ার্ডের যে জনসংখ্যার তথ্য প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। তাছাড়া এই 3 ওয়ার্ডে বর্তমান জনবিন্যাসের সঙ্গে 2011 সালের জনবিন্যাসের আকাশ পাতাল ফারাক। বিষয়টি খতিয়ে দেখে 3টি ওয়ার্ডকে সংরক্ষণ মুক্ত করার দাবি তাদের। এ সম্পর্কে গত 11 ডিসেম্বর কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছে স্মারকপত্র প্রদান করেন তারা। বিগত দিনে রংপুর এলাকা শিলচর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত ছিল। পুর নিগমের সীমানা নির্ধারণে রংপুর এলাকায় 3টি ওয়ার্ড করা হয়েছে। আশ্চর্যজনকভাবে 3টি ওয়ার্ডই SC সংরক্ষিত। এসব ওয়ার্ডে SC জনসংখ্যার যে তথ্য তুলে ধরা হয়েছে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই বলে স্মারকপত্রে দাবি করেছেন স্থানীয় বিশ্বজিৎ রায়, অভিষেক গোস্বামী, সরোজ ঘোষ, বিপ্রজিৎ নাথ, শুভেন্দু দাস সহ অনেকে। পুর নিগমের 32 নম্বর ওয়ার্ডের সংরক্ষণ প্রসঙ্গ টেনে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে এই ওয়ার্ডে SC জনসংখ্যার হার দেখানো হয় 49.67%। সেই হিসেবেই SC সংরক্ষিত আসনের তালিকায় শীর্ষে ছিল ওয়ার্ডটি। এরপর স্থানীয় জনগণ জোরালো আপত্তি জানান। এই ওয়ার্ডে SC জনসংখ্যার হার অত্যন্ত কম বলে সংরক্ষণ মুক্ত করার দাবি জানান স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখে জেলা প্রশাসন শেষ পর্যন্ত আসনটি সংরক্ষণ মুক্ত করতে বাধ্য হয়। সেই সূত্র ধরে স্মারকপত্রে স্বাক্ষরকারী রংপুরের বাসিন্দাদের দাবি, 2011 সালের লোক গণনার তথ্য যে সঠিক নয়, ভুলে ভরা রয়েছে, তা প্রতিপন্ন হয়েছে 32 ওয়ার্ডে। তাই রংপুরের 3, 4 এবং 5 এই 3 ওয়ার্ডের বর্তমান জনসংখ্যার তথ্যের ভিত্তিতে সংরক্ষণ মুক্ত করা হোক, সেটাই চাইছেন স্থানীয় জনগণ। পরবর্তী খবরটি হলো সীমানা পুনর্নির্ধারণে অনিয়মের জেরে অনিশ্চয়তা নেমে এলো পঞ্চায়েত নির্বাচনে। জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারির কথা ছিল। সেই অনুযায়ী 10 ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে ভোটের প্রক্রিয়া, কিন্তু আগামী 9 জানুয়ারি অবধি ভোটের বিজ্ঞপ্তি জারিতে নিষেধাজ্ঞা জারি করেছে গুয়াহাটি হাইকোর্ট। পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণে অনিয়ম সংক্রান্ত মামলার ফের শুনানি হবে সেদিন। তারপর বোঝা যাবে পঞ্চায়েতের নির্বাচন আয়োজন করা আদৌ সম্ভব কিনা। বিধানসভা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের পর 2001 সালের জনগণনার ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত পুনর্গঠন করা হয়েছে। জনসংখ্যাকে ভিত্তি করে পঞ্চায়েতের সীমানা পুনর্গঠন করা হলেও সেই প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়। হিন্দু মুসলমানের অঙ্ক মেলাতে যথেচ্ছভাবে কাটাছেড়া করা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে। ফলে পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে হাইকোর্টে প্রচুর সংখ্যক মামলা দায়ের করা হয়। 12-13টি মামলা একত্র করে শুনানি নিয়ে বিচারপতি সৌমিত্র শইকের আদালত সেই নির্দেশ জারি করেছে। এর আগে শপথনামা দাখিলের জন্য বেশ কয়েকবার আদালতের কাছে সময় নিয়েছে সরকার, কিন্তু আজ অবধি সেই মামলায় শপথনামা দাখিল করা সম্ভব হয়নি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের পক্ষে। বুধবার সেই মামলার শুনানিতে সরকারের পক্ষ থেকে ফের সময় চাওয়া হয়। 9 জানুয়ারি অবধি সময় দিয়েছে আদালত, কিন্তু এর মধ্যে যাতে ভোটের বিজ্ঞপ্তি জারি করা না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। সীমানা পুনর্নির্ধারণে অনিয়ম সংক্রান্ত মামলার শুনানিতে আদালতে যুক্তি প্রদর্শন করেছেন আইনজীবী আব্দুল কাশিম তালুকদার।
তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে কোনো নিয়মই মানা হয়নি। সংবিধানের 243C দ্বারা লঙ্ঘন করা হয়েছে, যেখানে জনসংখ্যার সমবন্টনের কথা রয়েছে। 2023 সালে পঞ্চায়েত আইনের 3 ও 5 নম্বর দফা সংশোধন করে জনসংখ্যার ভিত্তিতে জেলাগুলিকে 3 ক্যাটাগরিতে ভাগ করার কথা অন্তর্ভুক্ত করা হয়েছে আইনে, কিন্তু সেটাও মানা হয়নি বাস্তবে। পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের জন্য গত 3 আগস্ট পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ থেকে যে এসওপি জারি করা হয়েছিল, সেটাও লঙ্ঘন করা হয়েছে। নিজেদের সুবিধা করতে প্রশাসনিক ব্যস্ততাকে ব্যবহারের অভিযোগ এনে আইনজীবীর দাবি, নিয়ম অনুযায়ী একটি রাজস্ব গ্রামকে 2 ভাগ করে 2টি পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করা যায় না, কিন্তু একটি রাজস্ব গ্রামকে 5টি-6টি ভাগে ভাগ করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করার নজির রয়েছে ডিলিমিটেশন প্রক্রিয়ায়। কিছু ক্ষেত্রে স্থানীয় নেতারা টাকার বিনিময়ে ওই ধরনের অনিয়ম করেছেন। সংশ্লিষ্ট অফিসাররা চেষ্টা করেও সংশোধন করতে পারেননি শাসক দলের নেতাদের জন্য। সীমানা পুনর্নির্ধারণে দূরত্ব মাথায় রাখা হয়নি। জনসংখ্যার সমাবন্টনের নীতিতে পুরোপুরি অবজ্ঞা করে কোথাও বৃহৎ জনসংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে একটি মাত্র পঞ্চায়েতে, কোথাও আবার অত্যন্ত কম সংখ্যক লোককে নিয়ে গঠন করা হচ্ছে পঞ্চায়েত। আদালতে তথ্য প্রমাণ সহ ওইসব অভিযোগ তুলে ধরা হয়েছে। এখন আদালতই এর বিচার করবে, বলেছেন আইনজীবী তালুকদার। পরবর্তী খবরটি হলো, কন্যা সন্তান জন্মের পর 111টি গাছ পোতার নজির রাজস্থানের পিপলান্ত্রি গ্রামে, প্রশংসা সুপ্রিম কোর্টের। রাজস্থানের রাজসমন্দ জেলার পিপলান্ত্রি গ্রামের উদ্যোগে একটি অনন্য রীতির সূচনা হয়েছে, যা এখন সারা দেশেই প্রশংসিত হচ্ছে। এখানে কন্যা সন্তান জন্মানোর পর গ্রামের প্রতি বাসিন্দা 111টি গাছ পোতার কাজ করেন, যাতে পরিবেশ রক্ষা এবং লিঙ্গ সাম্য বজায় রাখা যায়। এই পদক্ষেপের অত্যন্ত প্রশংসা করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি BR গাবাই, বিচারপতি SPN বাট্টি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই মডেলটির প্রশংসা করেন। তারা উল্লেখ করেন, রাজস্থান সরকারের বন দফতরকে এই সেক্রেট গ্রোভ বা পবিত্র বনের সুরক্ষার বিষয়ে নজরদারি চালানোর জন্য উপগ্রহ প্রযুক্তি ব্যবহার করতে হবে। বিচারপতি সন্দীপ মেহতা বলেন, পিপলান্ত্রি গ্রামে যে মডেল রয়েছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। এটি কেবল পরিবেশ সুরক্ষিত করার জন্যই নয়, কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। প্রসঙ্গত, দেশে এখনো কন্যা ভ্রূণ হত্যা একটি মারাত্মক সামাজিক ব্যাধি। প্রতি বছর হাজার হাজার কন্যা ভ্রূণ হত্যার ঘটনা ঘটে ভারতে, তবে পিপলান্ত্রি গ্রাম এর বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ নিয়েছে। কন্যা সন্তান জন্মানোর পর 111টি চারাগাছ পোতা এখন এই গ্রামের চিরকালীন রীতি হয়ে উঠেছে। এমন পদক্ষেপে কন্যা ভ্রূণ হত্যার প্রবণতা কমেছে এবং লিঙ্গ সাম্য বজায় রাখা সম্ভব হয়েছে। পিপলান্ত্রি গ্রামে এই রীতির শুরু হয় 15 বছর আগে। গ্রামের সরপঞ্চ শ্যামসুন্দর পালিওয়াল তার মেয়েকে হারানোর পর এটি চালু করেন। ডিহাইড্রেশন জনিত কারণে মাত্র 18 বছর বয়সে মারা যায় কিরণ নামের ওই মেয়েটি। মেয়ের স্মৃতিরক্ষায় শ্যামসুন্দর পালিওয়াল গ্রামে কন্যা সন্তান জন্মলে গাছ লাগানোর রীতি শুরু করেন, যা এখন পুরো গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে। এখন পর্যন্ত 14 লক্ষ গাছ পোতা হয়েছে পিপলান্ত্রি গ্রামে। পরবর্তী খবরটি হলো, এবার আরো কয়েকটি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। সাংবাদিক বৈঠক থেকে ভাষা মর্যাদার প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, দেশের ভাষা মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তৎপর কেন্দ্র। সম্প্রতি একাধিক ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্রীয় সরকার। যে তালিকায় নাম রয়েছে বাংলারও, তবে শুধু বাংলাই নয়, তার সঙ্গে মারাঠি, পালি, প্রাকৃতিক, অসমিয়াকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এদিন আবার ভাষাগত মর্যাদার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রীর সংযোজন। সংবিধানে 8ম তফসিলে ভারতের একাধিক ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বর্তমানে সেই তফসিলে রয়েছে মোট 14টি ভাষা। অবশ্য খুব শীঘ্রই সেখানে আরো কিছু ভাষাকে যুক্ত করে মোট 22টি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।